চলো, তো আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। একটু তোমাদের দেরি হয়ে গেল, অ্যাকচুয়ালি আমাদের ওই গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি ক্লাসটা হচ্ছিল, যার কারণে একটু দেরি হয়ে গেল আর কি। যাই হোক, তো আমরা আজকে তোমাদের শুক্রবার, তাই তো? আজকে কি ক্লাস রাখা ছিল? আজকে কি ক্লাস থাকে? আজকে তোমাদের যতটুকু আমি দেখতে পাচ্ছি, আজকে হচ্ছে তোমার সেলফ ইন্ট্রোডাকশন, তাই না? সেলফ ইন্ট্রোডাকশন। তো আমরা এখানে যারা যারা রেসপন্স করেছে সেই অনুযায়ী দেখে নিচ্ছি। আচ্ছা, তার আগে একটু তোমাদেরকে বলে দিই, কারণ আগের ক্লাস দুটোতে আমি কোনো আপডেটেড তোমাদেরকে দিতে পারিনি। তো সেটা হচ্ছে কি, মূলত তোমরা জানো যে কার্যত এসএসসি ভবিষ্যৎ কি হতে পারে এই নিয়ে কেউ জানে না, ঠিক আছে? তোমরাও জানো না, তোমরা ভাবছো যে স্যার অনেক কিছু জানে, কিন্তু সত্যি কথা বলতে কি আমিও জানি না যে কি হতে পারে। তবে যেটা হচ্ছে কি, প্রেডিকশান করা যেতে পারে যে 2025 সালটাকে কোনোভাবেই যে ক্যান্সেল করা যাবে, সেটা কোনোভাবেই তার মানে আইনি কোনো পদক্ষেপ আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে, যে ক্যান্সেল করা যেতে পারে। তবে অনেকে যেটা তোমরা এখনো দ্বিধায় রয়েছো, যেহেতু বর্তমান যিনি হচ্ছে গিয়ে মুখ্যমন্ত্রী, আগে যিনি বিরোধী দলনেতা ছিলেন, সেই অবস্থায় থাকাকালীন তিনি আহ, বিভিন্ন জায়গায় বলে বেরিয়েছিলেন যে 2025 সালে পরীক্ষা সর্বতোভাবে বাতিল করা উচিত, কারণ এটা ন্যায়সঙ্গতভাবে হয়নি। যাই হোক, হ্যাঁ, যদিও অনেক কিছু ডিফল্ট ছিল, এবারে হ্যাঁ, মুখে অনেক কিছু বলা যায়, কার্যত সেটা প্র্যাকটিক্যালি করাটাও অনেকটাই দুষ্কর ব্যাপার। আর 2016টাকে কোনোভাবেই ফিরিয়ে আনা যাবে না, সেটা আমি শুধু নয়, ইন সার্ভিস টিচাররাও সহমত পোষণ করবে, কারণ যেহেতু সুপ্রিম কোর্ট রায় বাতিল হয়েছে, ঠিক আছে? তো ওতে হচ্ছে কি এত সোজা নয়। আর যদি হচ্ছে কি এটাকে ফিরিয়ে আনা যায়, তাহলে যে কোনো দিন হচ্ছে কি আবার এটাকে ক্যান্সেল করাতেই হবে, তাই না? তো ওতে হচ্ছে কি এই জায়গায় একটা সমস্যা চলছে। আর 2025 সালের 10 নম্বর এক্সপিরিয়েন্স নিয়ে অনেক কেস আছে। তো ওতেই হচ্ছে কি, দেখো, সামনের সপ্তাহে তোমাদের কাছে গ্রুপে লিখলাম সোমবার দিন সম্ভবত, যে এর আহ, একটা আমরা আশার আলো দেখতে পাবো, কারণ শিক্ষামন্ত্রী সোমবার দিন ঘোষণা করার কথা আমরা বিভিন্ন সূত্র মারফত জানতে পারছি। তো যখন হচ্ছে শিক্ষামন্ত্রী রিক্রুটমেন্ট হবেন, মানে নিযুক্ত হবেন, তারপর থেকে এই যে ক্রিয়াকলাপগুলো যেগুলো আপাততভাবে স্থগিত হয়ে পড়ে আছে, সেগুলো আহ, একটা ছন্দে আসবে বা একটা গতিতে আসবে, এই বলে আমরা মনে করতে পারি। তো সেই দিকে তাকিয়ে বসে থাকলে তো হবে না, প্রিপারেশান নিজেকে নিতে হবে। তার কারণ 20 নম্বরের ব্যাপারটা কিন্তু অনেকটাই র্যাঙ্কের সিকোয়েন্সটাকে পাল্টে দিতে পারে। তো সেক্ষেত্রে আমরা হাত গুছিয়ে না বসে থেকে যেভাবে আমাদের প্রিপারেশান চলছিল আমরা সেভাবেই চালাবো, ঠিক আছে? আর অন্যদিকে বিভিন্ন গোষ্ঠী বিভিন্নভাবে বলার চেষ্টা করছে যে এটা পুরোটাকে বাতিল করে আবার নতুন করে পরীক্ষা হতে চলেছে, এবং সেই মতো তো আমি দেখতে পাচ্ছি বিভিন্ন কোচিং সেন্টার তারা কিন্তু নতুন কোর্স শুরু করে দিয়েছে, তাই না? তো ওতে হচ্ছে কি আমিও করতে পারতাম, কিন্তু আমি এখনো পর্যন্ত আশাবাদী যে 2025 সাল কোনোভাবেই বাতিল হচ্ছে না। হ্যাঁ, এরপরে SLST 3 হবে, সেটা সম্ভবত হচ্ছে কি এই সালে হবে না, 2027 সালের দিকে হবে, ঠিক আছে? আহ, তোমার হচ্ছে কি 2026-এ হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। তো সেই জন্য আমি নতুন বেজও শুরু করিনি থিওরির জন্য, এই কারণে আর কি, ঠিক আছে? আপাতত হচ্ছে কি আমি এখনও আশাবাদী যে 2025 সালের যে পরীক্ষাটা তার রিক্রুটমেন্ট হবেই, ঠিক আছে? এবং সেটার পিছনে অনেক কিছু যুক্তি আছে, অনেক কিছু লজিক আছে, তার জন্যই হচ্ছে কি আমি আশাবাদী, মানে এমন নয় যে আহ, এর কোনো মানে ব্যাকগ্রাউন্ড নেই। তার জন্য তোমরা জানো যে রেগুলারলি আমরা কিন্তু প্রিপারেশন চালিয়ে যাচ্ছি, ঠিক আছে, এবং চলবে যতক্ষণ না পর্যন্ত আমরা অফিসিয়াল কোনো নোটিশ না পাচ্ছি। হ্যাঁ, বিভিন্ন মাধ্যমে বিভিন্ন লোক বলবে, বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে গেছে তোমরা জানো। তো ওতে হচ্ছে কি আহ, বিভিন্নজন বিভিন্ন রকম কমেন্ট করে বিভিন্ন রকমভাবে একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে, তাই না? তো সেই বাতাবরণের মাঝখানে নিজেকে হারিয়ে ফেললে হবে না, তাই না? বা নিজেকে হচ্ছে কি আহ, যে আবার হোক, সব কিছু ঠিক হোক তারপরে শুরু করব। তোমরা নিশ্চয়ই দেখেছো একজন স্বনামধন্য শিক্ষক, তাই না, যিনি মানে খুবই মানে বিদ্রোহী হিসাবে পরিচিত, এবং 2025 সালে পরীক্ষার আগে বিভিন্ন জায়গায় ওনাকে দেখতে পেতাম, এবং তার পরীক্ষার রেজাল্টটাও তোমরা দেখেছো, তাই না? দেখেছো নিশ্চয়ই, তাই তো? তো উনি হচ্ছে কি তোমার সম্ভবত কাস্টে বিলং করেন, এবং তার
উনি লাইফ সায়েন্স মানে সাবজেক্টের। তো তার নাম্বার সম্ভবত কত ছিল গো, 44 না 45 সামথিং এরকম হবে, বা না তার কম হবে, 33 মনে হয়, কত কি হবে মানে। আমাদের লাইফ সায়েন্সের ক্ষেত্রে এসিতে 36। আচ্ছা, তো লাইফ সায়েন্সে হচ্ছে কি আমাদের যেটা অ্যাকর্ডিং টু নোট মানে যে ভ্যাকেন্সি, সেটা মনে হয় 524, আর ওনার হচ্ছে কি তোমার 524 থেকেও অনেকটা দূরে আর কি টিকে গেছে। তো এটাই কারণ হচ্ছে পড়াশোনা করেনি, ঠিক আছে। তো সেই সময় পড়াশোনা না করার জন্য তার মাত্র 36 নাম্বার পেয়েছে আউট অফ 60। তো ওটাই আর কি, মানে এটা আমি তোমাদেরকে ওনাকে ছোট করার জন্য বা ওনাকে মানে কালিমালিপ্ত করার জন্য আমি বলছি তা নয়। আমি এটা বলতে চাইছি যে ধরো এই যে বর্তমান সিচুয়েশানে যদি কেউ মনে করে যে আহ, আমরা হচ্ছে কি আহ, আগে নোটিফিকেশান হিসাবে আসুক, আবার সব কিছু ঠিকঠাক হোক তারপরে আমি শুরু করব, তাহলে তখন কিন্তু না দেরি হয়ে যাবে, তখন কিন্তু এই ব্যক্তির মতন তোমাদের অবস্থাও হয়ে যাবে, ঠিক আছে। তো কার্যত জিনিসটা আমি যে পারপাসে বলতে চাইছি, আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে, যে কাউকে ছোট করার জন্য নয় বা কাউকে নিন্দা করার জন্য নয়, তোমাদেরকে বোঝানোর জন্য যে আমরা হাত গুছিয়ে না বসে থেকে আমরা যে প্রিপারেশানে মানে শুরু করেছি, ঠিক আছে, আমরা সেটাকে কন্টিনিউ করব, তাই না। কারণ দেখো তোমাদের থেকে আমার বেশি লাভ হতো যে আমি কার্যত এটাকে পোস্টপোন করে দিয়ে পরবর্তীকালে আবার শুরু করতে পারতাম, তাই না। কারণ আমি তো অলরেডি তোমাদের কাছে ফিস টিস নিয়ে নিয়েছি, তো ওতে হচ্ছে কি আমি তো আমার যা কার্যসিদ্ধি সেটা তো আমি ধরে করে ফেলেছিলাম, কিন্তু না, এটা তো হতে পারে না। আমি একটা টার্গেট নিয়ে তোমাদেরকে পড়াচ্ছি, তাই না। তোমরা জানো যে থিওরি থেকে শুরু করে এই আমাদের মানে ইন্টারভিউ পর্যন্ত যে ক্লাসগুলো চলে একটা নির্দিষ্ট রুটিনে এবং সেটা রেগুলার ভিত্তিতে আমরা করে থাকি। সেটা অনেক সময় রাত 2টো 2:30টাও হয়ে যায় অনেক সময় ক্লাস শেষ করতে। তো অতএব একটা ডেডিকেশন থাকা উচিত আমার মনে হয়, বা একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকা উচিত, তাই না, একটা প্যাশন থাকা উচিত, তবে গিয়ে এই জিনিসগুলোর ক্ষেত্রে সাকসেস পাওয়া যায়, তাই না। সাকসেস কিন্তু একদিনে আসে না, যে আজকে নোটিফিকেশান হলো, কালকে আমি পড়াশোনা করলাম, পরশুদিন পরীক্ষা দিলাম, তারপরের দিন হচ্ছে আমি চাকরি পেয়ে গেলাম, এরকম করে হয় না। এটা অনেক সাধ্য সাধনার ফল, তাই না, এবং তার ক্ষেত্রে সাকসেসটা পাওয়া যায়। তো সেই জন্য আমরা রেগুলার ভিত্তিতে প্রিপারেশনটাকে কন্টিনিউ রাখবো, ঠিক আছে, একদম শেষ দিন পর্যন্ত, যতদিন না পর্যন্ত তোমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার না পেয়ে জয়েন করছো আর কি। আমি আছি তোমাদের সাথে, এইটুকু তোমাদেরকে বলতে পারি। চলো, তো আর বেশি কথা বলবো না। হ্যাঁ, আর একটা জিনিস তোমাদের আজকে তোমরা নিশ্চয়ই জানো যে এটা সুপ্রিম কোর্টের একটা হচ্ছে কি ট্রেড নিয়ে একটা বাতাবরণ সৃষ্টি হয়েছিল, তোমরা জানো, একটা রিভিউ পিটিশন করা হয়েছিল। এটা নিয়ে অনেকে মানে বিভিন্ন ভয় ভীতি সৃষ্টি করছে। তো তোমরা মনে রাখবে, এটা যারা হচ্ছে কি মানে যারা টিচিং প্রফেশনে রয়েছেন আর কি, যারা চাকরিরত শিক্ষক, তো এটা যারা হচ্ছে কি 9, 10, 11, 12 টিচারদের জন্য যে টেট পাস করতে হবে তা নয়, এটা হচ্ছে কি প্রাইমারি আপার প্রাইমারি যারা, তাদের ক্ষেত্রে বলা হচ্ছে, ঠিক আছে। এটা মানে 9, 10, 11, 12 টিচারদের ক্ষেত্রে নয়, কারণ তারা তো টেট দিয়ে আসেনি। যারা যারা হচ্ছে কি টিচার ছিলেন, যারা টেট পাস না করেও এমনি পরীক্ষায় মানে এমনিভাবে হচ্ছে কি তাদেরকে রিক্রুটমেন্ট দেওয়া হয়েছিল, তাদের ক্ষেত্রেই বলা হয়েছে, ঠিক আছে। এখানে 9, 10, 11, 12 ক্ষেত্রে বলা হয়। কি বলছি বুঝতে পেরেছো তো? এটা একটা ভুল বাতাবরণ সৃষ্টি করছে অনেকে, বা অনেকে হয়তো অজ্ঞতার কারণে জিনিসগুলোকে কোয়ারি করছে। তো এটা হচ্ছে কি তোমার 9, 10, 11, 12-এর জন্য প্রযোজ্য নয়, এটা হচ্ছে কি প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য, ঠিক আছে। অনেকে আগে বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে যে তখন তোমার টেট না পাস করেও তাদেরকে চাকরি দেওয়া হয়েছিল, বা সেটা যে যার গভর্নমেন্ট যেভাবে তাদেরকে ঢোকানো যায় তারা করেছিল আর কি, বা কাউকে এমনি ভাইবা ইন্টারভিউ বা কাজের ক্ষেত্রে এমনি নর্মাল পরীক্ষা করিয়ে করা হয়েছিল। তো টেটের যে এনসিডি যে রুলস রয়েছে, টেট পাস করে তবে গিয়ে চাকরি করা যাবে, তো এটা তাদের ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে। আর এই হচ্ছে কি জিনিস আজকের পর্যন্ত আপডেট আর কি। আর আমার কাছে আর আপডেট তেমন কিছু নেই। যদি তোমাদের কাছে কিছু আপডেট থাকে তাহলে বলতে পারো, ঠিক আছে। এই ছিল আমাদের কাছে আপাতত আপডেট। তো চলো আমরা শুরু করে দিচ্ছি। আজকে যেহেতু লেকচার ডেমো, আজকে যেহেতু সেলফ ইন্ট্রোডাকশান ছিল, যারা যারা রেসপন্স করেছে, যেমন প্রিয়া সাহা, দেবলীনা, আফরিন, সুস্মিতা, পূজা, তানিয়া, অনিন্দিতা, সাগরিকা, সুস্মিতা, রিম্পি, অয়ন্তিকা, লিপি, শতদ্রুতা, মোম, মধুমিতা, রিম্পি, তারপর হচ্ছে গিয়ে আমরা দেখতে পাচ্ছি দেবলীনা, শ্রেয়সী, ঋতুপর্ণা, মধুমিতা, এরাই, ঠিক আছে, এরাই মোটামুটি রেসপন্স করেছে, এদের আমরা
সেলফ ইন্ট্রোডাকশনটা নেব আর কি। সেলফ ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে তোমরা নিশ্চয়ই সবাই জানো যে নিজের মানে কোথা থেকে এসছো বা তোমার হচ্ছে কি সাবজেক্ট, এই ব্যাপারগুলো মানে নিজের সম্বন্ধে বলা আর কি, এই জিনিসটা তোমাদেরকে রিপ্রেজেন্ট করতে হবে। চলো আমি, আচ্ছা কারো যদি কিছু প্রশ্ন থাকে বা আপডেট নিয়ে কোনো কিছু ইনফরমেশন থাকে বলো, নাহলে আমরা কিন্তু শুরু করে দেবো, ঠিক আছে? কিছু যদি বলার থাকে কারোর বলতে পারো। নেই তাই তো, ঠিক আছে, চলো তাহলে আমরা শুরু করে দিই।